বন্ধুরা, আমি আজকে বানাবো মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরি খাওয়ার জন্য এভাবে কে পছন্দ করেন বলুন? তা আমি তো খুবই ভালোবাসি। তা আপনারাও খাবেন এভাবে বানিয়ে। আমি দেখাচ্ছি কি করে বানাতে হবে। দেখুন, প্রথমেই আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। তো এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এগুলো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেব। তো প্রথমে আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে দিলাম। তো এখানে মটরশুঁটিটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। মটরশুঁটিটা সিদ্ধ হয়েছে নাকি দেখব। তো হয়ে গেছে বন্ধুরা, দেখা যাক। এখানে আমি আদা নিয়েছি। তো আদা পেস্ট বানানোর জন্য মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলে একটু হালকা ঠান্ডা জলে ঠান্ডা করে নেব, কারণ গরমটা তো আর মিক্সিতে দিয়ে পেশা যায় না। তো যাই হোক বন্ধুরা, দেখুন বয়েল উঠে গেছে। তো এই মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা নামিয়ে নিলাম, ঠান্ডা জলে ঠান্ডা করে নিলাম। এখানে আমি চিনি, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট বানানোর জন্য। তো এখানে মিক্সির বোল নিয়ে নিয়েছি, ওতে আমি মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। তো এখানেতে আমি ঠান্ডা হয়ে গেছে যেহেতু, এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর চিনি। এখানে আমি মিক্সির মেশিনও আমি রেডি করে রেখেছি। তো এখানে দেখুন, আমি মিক্সিতে পিষে নিলাম। তো এটা একটু ঘুনেই রেখেছি, বেশি জল দিইনি এতে, কারণ এই কারণেই যে আটার ডোটা পাতলা যাতে না হয়ে যায়। তো অল্প মানুষ আমরা খাবো, তো অল্প মতো বানিয়েছি। আমি এতে চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এবার আমি অল্প অল্প করে এটা মাখতে থাকবো। আমার মা এসেছে, আমি এক হাতে মোবাইল নিয়ে এক হাতে হচ্ছিল না, তো মাকে বললাম আটার ডোটা রেডি করতে। তো সেখানে মা বলছিল যে অল্প লবণ দে। তা লবণটা অল্পই দিয়েছি, আগেই এতে অল্প চিনি দিয়ে আছে। তো সব মিলিয়ে টেস্টটা হবে। তো এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি, এই কারণে আটাটাও অল্প আছে, 2 কাপ আটা আছে। তো আমি এটা কচুরি বানাবো। তো আমার মা বলেছে কচুরি, গরম গরম কচুরি খেতে খুবই মজা আসবে শীতের দিনে, ঠান্ডার সময়, বেশ সন্ধ্যের দিকে বসে থাকার সময় ছোট্ট করে একটা নাস্তা করা হবে। তো মাকে বললাম হাতে চ্যাটচ্যাট করছে, তো আরেকটু তেল দিয়ে দিই। তো তেল দিলে কি হয়, এটা একটু হাত থেকে ছেড়ে যাবে। দেখুন, আর আমরা চ্যাটচ্যাটও করছে না, আটার নেচিগুলো করে নিলাম। তো মাকে বললাম আস্তে আস্তে এগুলো বেলে নিতে। তো আস্তে আস্তে মা বেলতে থাকলো। দেখুন বন্ধুরা, এভাবে একটা একটা করে বেলে রেডি করে নেব। তো যতগুলো আছে এভাবে একটা একটা করে রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, একটা একটা করে আমি কিছু বেলে দিয়েছে মা, তো কিছু আমি ছাঁকতে থাকবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে নিচ্ছি। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, লোহার কড়াই আছে। তো এখানে আমি তেল ঢেলে দিচ্ছি। তো ওদিকে মা আস্তে আস্তে লুচিগুলো, আরও যেগুলো কচুরিগুলো আছে, তো কচুরিগুলো মা বেলতে থাকছে। তো কারণ আমরা লুচি আমরা বাঙালিরা বেশিরভাগ লুচিই বলি। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়তে থাকবো। তো ছোট কড়াই আছে, তার জন্য আমি একটা করেই ছাড়বো, একটা করে হলে কচুরিটা ফোলে বেশি। তো আমার চ্যানেলে কাকে কাকে এভাবে তো দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি বাইরে থাকি, আমার সংসার আমাকে অনেক কষ্ট করে তো চালাতে হয়। তো সেই কারণে আমি তো পারি না সব সময় ভিডিও দিতে। তো বন্ধুরা, এভাবেই আমি যেমন পারবো আপনাদের কাছে তুলে ধরবো। এই দেখুন কত সুন্দর ফুলেছে, এবং লুচিগুলো ফুলছে খুব সুন্দর। এটাও দেখতে থাকুন সেকেন্ডটা।
আগে একটা হয়েছে, এখন একটা দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন কচুরিগুলো। এখানেতে আমি একটা একটা করে ভেজে নেব কচুরিগুলো। তো বন্ধুরা দেখুন এভাবে কারা কারা খেতে ভালোবাসেন। তো আমার হয়ে গেছে ভাজা। তো এখানে আমি আগেই সুজি বানিয়ে রেখেছিলাম, মা বলেছিল আলুর সবজি দম করতে। তো আলুর দম আমি আর করিনি, সুজি দিয়েই আমার খেতে মন করলো। তো বন্ধুরা কারা কারা এভাবে খেতে ভালোবাসেন তো করে খাবেন। টাটা বন্ধুরা, আজকের এই রেসিপি কাকে কাকে ভালো লেগেছে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। টাটা।